আপনার বলছেন এই মাসকে কেন সম্বোধন জানিয়েছে? আপনার হাদিসে আবু দাউদ 2423 নম্বর হাদিস, 24 নম্বর হাদিস, 25 নম্বর হাদিস, না সরি আপনার 2443 নম্বর হাদিস, 44 নম্বর হাদিস এবং 45 নম্বর হাদিস, তিনটা রাওয়ায়াতে এসেছে। আপনার কিনা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আল্লাহর নবী জাহেল যুগে, মূর্খতার যুগে, বর্বরতার যুগে, যে যুগে মানুষ বিদ্যা অর্জন করতে পারেনি, যে যুগে মানুষ মূর্খ ছিল, শরীয়তের জ্ঞান অতটা রাখতে পারেনি, সেই যুগে আল্লাহর নবী এবং আল্লাহর নবীর বংশ কুরাইশ বংশে, এই বংশে একটি করে রোজা রেখেছে এই 10 মুহররম, এবং তাদের দেখা দেখি আল্লাহর নবী এই 10 মুহররম একটি করে রোজা পালন করেছে। তিনি মদিনাতে এসেও এইরূপ করেছে। কিন্তু বন্ধুরে হযরত উমর এই একই বর্ণনা করছেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিসই আবার বলছেন। হাদিস নাম্বার 2445 নম্বর হাদিস, আবু দাউদে বর্ণিত আছে। আর আপনার কিনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী এই 10 মুহররমকে কেন্দ্র করে, এই 10 মুহররমকে কেন্দ্র করে, যেই মুহররম মাসে আমরা লাফালাফি করি, আমরা ঘোরাঘুরি করি, আমরা ঘাট চুরি, পা চুরি, হাত চাপড়াই, পা চাপড়াই, আমরা ডিজে গান বক্স বাজনা নিয়ে আমরা নিজেরা দুনিয়াটাকে এমন ভাবে উৎপন্ন করি যে দুনিয়াতে আমরা এমন ভাবে করছি বিচরণ যেটা ইতিহাসের কথাই নাই, যেটা কোরআনের কথা নাই, যেটা হাদিসের কথা নাই, যেটা আল্লাহর নবী করেনি। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বন্ধুরে আল্লাহর নবী বলেছেন যে তোমরা 10 মুহররম রোজা রাখো এবং তোমরা কামিয়াব হাসিল করো, এই কথা বলেছে। আর আমাদেরকে নির্দেশ দিয়েছে যে তোমরাও পালন করো, আমিও পালন করব। আবার হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে রাওয়ায়াতে বলছেন যে আল্লাহর নবী যখনই নির্দেশ দিলেন, মানে ওই হাদিসটা, ওই হাদিসের অংশটুকু এটুকু, কিন্তু ওই হাদিস আর বর্ণিত হয়নি, যেহেতু হাদিসটা খুব লম্বা হয়ে যাবে বলে নাকি এখন কি জানি না, তবে ওই হাদিসেরই অংশ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী যেমনই আমাদেরকে এই 10 মুহররম একটি রোজা পালন করার নির্দেশ দিলেন, হুকুম দিলেন, রে সাহাবী শুনে রেখে দাও, রে আমার উম্মতের দল তোমরা শুনে রেখে দাও, তোমরা 10 মুহররম একটি রোজা রাখবে। কিন্তু বন্ধু রে হঠাৎ একজন সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও 10 মুহররম ইহুদি এবং খ্রিস্টানরাও এই দিনটাকে নিয়ে লাফালাফি করে, তারাও সম্মান জানায়, তাহলে এবার কি করব বলেন? ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিলিয়ে কাজ তো করা যাবে না, তাদের বিপক্ষে করতে হবে। আল্লাহর নবী ফয়সালা দিয়ে দিলেন, আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, রে আমার সাহাবীর দল, ওরে আমার উম্মতের দল, তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, আমি আখেরি নবী যদি 2য় বছর বেঁচে থাকি, আমি যদি আগামী দিনে বেঁচে থাকি, আমি যদি আগামী মুহররম পর্যন্ত আয়ু পাই, তাহলে আমি 9 আপনার কিনা মুহররম, মানে আজকে একটা রোজা রাখবে এবং কালকে 10 মুহররম একটা রোজা রাখবে। কারণ একটা হবে এই 9 মুহররম হবে ইহুদি খ্রিস্টানদের বিপক্ষে, এবং 10 মুহররমটা হবে নবী মুহাম্মদ মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে বিজয় লাভ করেছিলেন, পরিত্রাণ পেয়েছিলেন, এই জন্য তিনি পালন করবে। ইহুদিরা বলেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও বিশ্ব নবী গো, আমরা এই 10 মুহররম একটি করে রোজা পালন করি। তখন আল্লাহ রাসূল বলছে তোমরা কেন পালন করো, তোমরা একটু বলো। তো বলছেন নবী মুসা আলাইহিস সালাম এই দিনে ফেরাউনের হাত থেকে পরিত্রাণ পেয়েছিল, এই জন্য আমরা এই দিনটাকে কেন্দ্র করে আমরা রমজান মাসে, আপনার কিনা মুহররম মাসে একটি রোজা পালন করে থাকি। তখন আপনার কিনা একই কথা নবী বলছেন যে ওরে ইহুদির দল, তোমরা যদি মুসা নবীর এই দিনটাকে মানো, তাহলে আমরাও মুসার কম হকদার নয়, আমরা হলাম মুসার প্রজন্ম, অর্থাৎ আমরা মুসার বেশি হকদার, যে আমরা আগামী দিন থেকে একটা করে মুহররমের রোজা রাখবো। বন্ধুরে আমার, আল্লাহর নবী এই দিনটাকে কেন্দ্র করে বলেছে একটা রোজা, কি বলেছে এর ফজিলত কি আর গুণ কি বলেছে? কেউ যদি আপনার মুহররমের একটা রোজা রাখে, তাহলে তার পেছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে।
কেউ যদি এই মুহররম মাসের একটি রোজা রাখে তাহলে পেছনের পূর্বের তার 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। কত বড় ফায়সালা, কত বড় সুযোগ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে দিয়ে বলেছে। দেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা পাপ করি, আমরা গুনাহ করি, কিন্তু আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই না। তাই তো আল্লাহ নবী বলেছেন যে 99% মানুষ, অর্থাৎ 100তে 99টা মানুষ জাহান্নামে যাবে তার পাপ করার কারণে না, সে পাপ করেছে তার কারণে না, সে যাবে তার নিজের কৃতকর্ম করেছে, সে পাপ করেছে কিন্তু অনুতপ্ত হয়নি, আল্লাহর কাছে কাঁদাকাটি করতে পারেনি। এই ক্ষমা না চাওয়ার কারণে, মাপ না চাওয়ার কারণে সে কিয়ামতের দিনে ফায়সালা হয়ে জাহান্নামে যাবে। আজকে সুদের ব্যবসা, আজকে ঘুষের ব্যবসা, আজকে লটারির ব্যবসা, আজকে আপনার লোকের জমি দখল করা, খুন বাজারি, লুট বাজারি, যত শরীয়ত বিরোধী কাজ আছে সমস্ত কিছু করছে। দিয়ে বলছে পারি না, তা করবো কি, মানতে পারি না। যে নামাজ পড়ছে সেও তো টান বিড়ি খেছে, যে নামাজ পড়ে না সেও খেছে, তাহলে তোমার মধ্যে আর কি থাকলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জন্য তো বলেছেন উলাইকা কাল আনাম, পৃথিবীর মানুষ তোমরা শোনো, উলাইকা কাল আনাম, তোমরা হলে পশু প্রাণীর মতন, তোমরা হলে চতুষ্পদ জন্তু, গরু ছাগলের মতন, জীবজন্তুর মতন, বালহুম আজাল, বরং এর চাইতেও খারাপ। কেন? গরুরও আমি অন্তর দিয়েছি, গরুরও 2টা চোখ দিয়েছি, তোমারও আমি অন্তর দিয়েছি, গরুরও 2টা আপনার অন্তর দিয়েছি, তোমারও 2টা চোখ, গরুর 2টা চোখ, গরুর 4টা পা আছে তোমার প্রয়োজনে, তোমার প্রয়োজনে 2টা পা, ওই জন্য তোমার 2টা পা, হাত তোমার 2টো হাত আছে, গরুরও জিহ্বা আছে, তোমারও জিহ্বা আছে, গরুও খায় তুমিও খাও। গরুর মধ্যে তোমার বানার মধ্যে কোন সৃষ্টির মধ্যে পার্থক্য নেই, কিন্তু ওটা দেখতে আকৃতিতে হলো গরু, কারণ ওর যা মাল সরঞ্জাম আছে তোমারও ভিতরে ওই মেশিন আছে, কিন্তু সে অনুতপ্ত করতে পারে না, সে ওই বিবেক বিবেচনাটা করতে পারে না, কাজেই সে গরু। আর তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব হওয়ার পরেও তুমি নামাজ পড়ো না, তুমি রমজান মাসে রোজা রাখো না, কাজেই বলো আজাল, এর চাইতেও তুমি খারাপ, এর চাইতেও তুমি খারাপ। কারণ তুমি অন্তর আছে, তুমি বুঝতে পারো, তুমি অন্তরে পরিকল্পনা করতে পারো, হাত দিয়ে কাজ করতে পারো, কান দিয়ে শুনতে পাও, আপনার কিনা বিবেক বুদ্ধি আছে, 2টা চোখ আছে, তুমি দেখতে পাও, এরপরেও তুমি কোরআন পড়তে পারো না, তাহলে তোমার এই 2টা চোখ দিয়ে আমি লাভবান হলাম কোথায়? আর তুমি বা লাভবান হলে কোথায়? তুমি তো লাভ কামিয়াব হাসিল করতে পারলা না। বন্ধুরে আমার, বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, সময় খুব সংকীর্ণ, অতি থেকে অতি সংকীর্ণ, আমাকে ছোট্ট করে কেটে কেটে বলতে হচ্ছে, যার কারণে আমি বলছি আপনার কিনা সূরা ফাজরের 3 নম্বর আয়াত যেটা আমি পড়েছিলাম, যে আপনার কিনা ওয়াল লাইলি আসরে বলেছেন না না না, রমজান মাসের বিজোড়া 10 দিন, কোন মুফাসসির বেশিরভাগ বলেছেন না না না, মুসা আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্রবিন্দু করে তার সেই নাজাতের ঘটনাটাকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের কসম কেটেছে। এই মুহররম মাসে আল্লাহর নবী বলেছেন রমজান মাসে আর মুহররম মাসে তোমরা 3টি কাজ বেশি বেশি করবে। 1 নম্বরে হলো বন্ধুরে আমার, যে তোমরা মুহররম মাসে মুহররম একটি রোজা পালন করবে, এবং 2 নাম্বার হলো আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাইবে। 3 নাম্বার হচ্ছে আপনার কিনা ভালো ভালো খাবার তৈরি করে বিবি সন্তান আহাল পরিবারের মুখে তুলে দেবে। এইটা হলো তোমাদের কাজ, এই ব্যতীত আর তোমাদের কোনো কাজ নাই। কিন্তু শেরগ্রাম গ্রামে যদি কালকে দেখা যায়, আর মধুরা গ্রামে যদি দেখা যায়, আর আপনার কিনা কুকুরা গ্রামে যদি দেখা যায়, এদিকে যদি আপনার কিনা নলহাটিতে দেখা যায়, রামপুরাতে দেখা যায়, তাহলে রাস্তাতে মানুষ যেন আবার চলে এলো। বন্ধুরে আমার, আমরা কোরআন হাদিসকে সঠিকভাবে না মানার কারণে পথভ্রষ্ট হয়ে যাব। আল্লাহর নবী বলছেন মানুষের কাছ থেকে সরাসরি ইলম উঠিয়ে নেওয়া হবে, এটা আমি নবী কোনোদিন ভয় করি না। মানুষের কাছ থেকে সরাসরি বিদ্যাটা উঠিয়ে নেওয়া হবে, এটা আমি কোনোদিন আশঙ্কা করি না। হাদিস কোরআনে আমি কোনোদিন পাইনি, আল্লাহ আমাকে কোনোদিন বলেনি। তবে আমি যেটা সব চাইতে আশঙ্কা করি, যে সমাজ থেকে আলেম উঠে যাবে, সমাজ থেকে মৌলবি উঠে যাবে, সমাজ থেকে আপনার কি নাম
মহাদেশ উঠে যাবে, আপনার কিনা মুফাসসির উঠে যাবে, এই এলেম ওয়ালা লোকগুলো সমাজ থেকে উঠে যাবে, তখন সমাজ থেকে আপনার এলেম কালাম উঠে যাবে তাদের সঙ্গে। এবং মানুষ অজ্ঞ মূর্খ যে জানে না যে মুন্সি যে দিন মজুরি করে কাজ করে, যে দিন রাত মাঠে কাজ করে, তার কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে এবং সে না জেনে, না কোরআন হাদিস জেনে সে নিজেও ফতোয়া দেবে, সে নিজে পথভ্রষ্ট হবে এবং তাকে পথভ্রষ্ট করবে। সবকিছু পরিবর্তন করার পরে আমাদেরকে সহজ রাস্তাটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা ধরিয়ে দিয়ে বলল, উম্মত রে, তোমরা যদি এই পথের অনুগামী হও, যদি তোমরা এই পথটার বিচারী হও, তাহলে তোমরা কল্যাণকামী হবে। বন্ধুরে আমার, আল্লাহর নবীর দেখানো পথ, আল্লাহ রসুলের দেখানো পথকে যদি আমরা স্মরণ করি, তাহলে কিছু আপনার কিনা কামিয়াবি অর্জন করতে পারবো, নচেত পারবো না। আমরা যেভাবে দুনিয়াটাকে বাস্তবায়ন করছি, না, কোনোদিন না, এটা আমাদের হয় না। আজকের বিয়ে বাড়িতে গান বাজনা, আজকের আপনার কিনা যত আড্ডাখানায় দেখবেন যে গল্প গুজব না, এমনি গল্প বাদ দিয়ে আগেকার যুগে কোথাকার আদি যুগের গল্প বলতে এখন মানুষ সমালোচনা করছে। ওর পেছনে ওর দাদা মদ খায়, ওর দাদা গাঁজা খায়, ওর বেটা আপনার কিনা বউ নিয়ে পালিয়ে এসছে, ওর মেয়েটা চলে গেছে, তোর মেয়েটা কি হয়েছে তুই দেখ, সেটা দেখবে না। কিন্তু পরের মানে কষ্ট করেছে যে বলার শেষ নাই, ওগুলো অন্য বিষয়, ওই জন্য আমি যাচ্ছি না। কিন্তু আপনাদেরকে আমি বোঝাবার চেষ্টা করছি কিছু কিছু দিয়ে। মুহররম মাসের এত ফজিলত আপনাকে কি দিয়ে বোঝাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের কসম কেটেছেন এবং আল্লাহর নবী তিনিও বলেছেন যে আমি আগামী দিনে যদি বেঁচে থাকি তাহলে আমি 9ই মুহররম এবং 10ই মুহররম, অর্থাৎ কালকে এবং পরশু দিন, কালকে 9ই মুহররম এবং পরশু দিনে হচ্ছে 10ই মুহররম, এই নবম এবং 10 দিনে আমি 2টা রোজা পালন করব। লাভ কি হবে তোমাদের? লাভ কি হবে? বিগত পেছনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। বন্ধুরা আমার, রমজান মাসের রোজা যে হাদিস আপনাদের সামনে আমি রোজাও আমাদের উপরে ফরজের মতনই বলা হয়েছে মনে হচ্ছে হাদিসটা দেখে। বন্ধুরে আমার, হাদিসের রাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان শাহরুল মুহররম। আল্লাহর নবী বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী বলেছেন যে রমজান মাসের পরে হচ্ছে আল্লাহর মাস, মুহররমের মাস, আর রমজান মাস এসার পরে যে মুহররম মাস আসলো, এই মুহররমের মাসের একটি রোজা যতটা পরিমাণে উত্তম আর কোন মাসে এই রোজার মতন উত্তম নয়, এই রোজার মতন সম্বোধন দামি নয়, এই রোজার মতন এতটা দামি নয়। বন্ধুরে আমার, আল্লাহর নবী বললেন যে রমজান মাসের পরে হচ্ছে মুহররম মাস, এটা হলো আল্লাহর মাস, এটা হলো বছরের সর্বপ্রথম মাস। আর এই মাসের যে একটি রোজা আছে, এই রোজাটা যদি কেউ পালন করে তাহলে তার 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এবং এই মাসের রোজা একটি রোজা হলো সর্বোত্তম। এবং এর অংশ আল্লাহর নবী বলেছেন যে ফরজ নামাজের পরে রাতের সালাত হলো উত্তম। কিন্তু আমরা অজ্ঞমূর্খ, আমরা কতক্ষণে 2 রাকাত নামাজ পড়বো আর শতান দিয়ে বাড়িতে বসে থাকবো, চার দোকানে বসে থাকবো, গীবত খানায় বসে থাকবো, আড্ডা খানায় বসে থাকবো, অপরের পরনিন্দা পরচর্চা করব, চুগলখড়ি করতে করতে আমরা সময়টাকে অতিবাহিত করব। আমরা কোরআন পড়তে পারি না, কোরআন জানার চেষ্টা করি না, তরজমা তো বহু দূরের কথা, তাফসীর তো বহু দূরের কথা, আরবিটা যে সিধা সাপটা হয়ে আছে ওইটাই বলা অনেক কঠিন হয়ে যাবে আমাদের পক্ষে, কারণ আমরা নিজেদের ধর্মগ্রন্থই পড়তে জানি না। ওই জন্য কবি বলছেন দিনের তরি যাই রে দেবী এসে ধরো হাল, দিনের তরি যাই রে দেবী এসে ধরো হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমানকে যাই নাচে না তার কাটিং সাটিনে, আজ মুসলমানকে এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল।
আজ মায়ের জাতি নারীরা সব বিকাইছে বাজারে, আজ মায়ের জাতি নারীরা সব বিকাইছে বাজারে, পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে, লোকে টাকার লোভ দেখিয়ে করছে নাচে হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল।